প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিন্তু বন্যা উপদ্রুতরা ভালো নেই। তাদের পাশে দাঁড়ান যারা যা কিছু আছে। আমার প্রসঙ্গ হচ্ছে, এখন আমিরে জামাত বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ দিয়েছেন, সে বিষয়ে কিছু কথা বলতে চাই। এবং আমিরে জামাত, অনেকে বলছেন পর্দা ভেঙে ত্রাণ বিতরণ করলেন আমিরে জামাত। চট্টগ্রামের বাঁশখালীতে তিনি ত্রাণ দিয়েছেন, আপনারা দেখেছেন। এক ধরনের খালি গায়ে তিনি পাঞ্জাবি পরেননি, ভিতরে গেঞ্জি পরেছিলেন এবং পায়জামা পরেছিলেন। গেঞ্জি এবং পায়জামা পরলে একটা লোককে দেখতে ভালো লাগে না, আর বিশেষ করে আমিরে জামাতকে দেশবাসী এভাবে দেখতে চায়নি। আর একজন মানুষ একজন নারীর সামনে বা পুরুষের সামনে, যার সামনেই হোক, এইভাবে যেতে পারে না, যাওয়া ভালো লাগবে না। ঠিক আছে, পায়জামা পরলে উপরে কিছু একটা পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়। তিনি এই বেআব্রু অবস্থায়, বেপর্দা অবস্থায় একজন নারীর সামনে গিয়েছেন। নারীদেরও তাকে দেখতে ভালো লাগেনি। এখন একটা জিনিস চিন্তা করুন, একজন নারী যদি বন্যার ত্রাণ দেন, ত্রাণ বিতরণ করেন, তিনি যদি উপরের কামিজ খুলে ফেলেন, ভিতরেরটা পরে থাকেন, এটা কি ভালো লাগবে? লাগবে না। নারীদেরও যেমন পর্দা আছে, পুরুষদেরও পর্দা আছে, চোখেরও পর্দা আছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমিরে জামাত হয়তো মেনটেন করেননি। আমিরে জামাতকে তারা ধরে আছে, তারা কিন্তু আবার জামা কাপড় পরা। তা আমিরে জামাত পাঞ্জাবিটা খুললেন কেন? একটা পাঞ্জাবি পরের দিন ধুয়ে ফেলতেন ওই সময়। পাঞ্জাবি পরা থাকলে ভালো তো, অথবা একটা গামছা থাকতে পারতো, একটা ফতুয়া থাকতে পারতো। আমি আবারও বলছি, পায়জামা আর গেঞ্জি পরলে একটা লোককে ভালো দেখায় না। আর আমিরে জামাতকে এইভাবে কেউ দেখতে চায়নি, বিশেষ করে আমাদের ইসলামী চিন্তাবিদ মুফতি ইব্রাহিম। এটা দেখে তো ভালো লাগবে না। এখন মুফতি ইব্রাহিমকে যদি আমরা গেঞ্জি গায়ে দেয়া দেখি আর পায়জামা পরা দেখি, তাহলে কেমন লাগবে? রফিকুল্লাহ হুজুরকে যদি আমরা এইভাবে দেখি, কেমন লাগবে? ঠিক আছে, অন্য একজনকে, আমাকেও যদি রাস্তায় এইভাবে দেখেন, ভালো লাগবে না। আপনি ত্রাণ দিতে যাচ্ছেন, ত্রাণ যারা গ্রহণ করছে তারাও জামা কাপড় পরা, ক্ষতিগ্রস্ত যারা, তারাও যা কিছু আছে বেআব্রু হয়নি। তারা যা কিছু আছে সেটা গায়ে জড়িয়েছে। একজন নারী শাড়ি জড়িয়েছে, শাড়ি পরে আছে। একজন পুরুষ যাই আছে, একটা জামা পরেছে। এটা ত্রাণ নিতে গেলেও একেবারে, সেই ক্ষেত্রে আমাদের আমিরে জামাতের বিষয়টি দৃষ্টিকটু লেগেছে। শাহজাহান চৌধুরীও পাঞ্জাবি খুলেছেন, পায়জামা পরে আর গেঞ্জি পরে গিয়েছেন। আমরা দেখেছি আমিরে জামাতকে ফলো করেছেন, কিন্তু সবাই তো ফলো করেনি। আপনার আশেপাশে যারা আছে তারা তো জামা কাপড় পরা, মানে আপনিও পরা, কিন্তু এক ধরনের বেআব্রু। একজন মানুষ যখন নুড হয়, বিবস্ত্র থাকে, সেটা বিবস্ত্র। কিন্তু বিবস্ত্র অবস্থায় আপনি যখন দুই পায়ে মোজা পরবেন, আপনি নুড, আপনি পর্দা হারিয়েছেন। বিবস্ত্র হলে বিবস্ত্র, কিন্তু আপনি বিবস্ত্র আবার মোজা পরেছেন দুইটা, এটা তো ঠিক না। আপনি পাঞ্জাবি পরতেন, একটা পাঞ্জাবি পরতেন, আপনাকে পাঞ্জাবিতে ভালো লাগে, চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, সবকিছুই সাদা। কিন্তু সেই সাথে গেঞ্জিটা, আপনার সাথে গেঞ্জি পরে ত্রাণ বিতরণ করা, ফটো সেশন হয়েছে, সবাই জামা কাপড় পরা, কিন্তু আমাদের আমিরে জামাতের গায়ে পাঞ্জাবি নেই, জামা নেই। বন্যার্থ তো আপনাকে মনে হয়েছে, আপনাকে জামা কাপড় দিয়ে যদি কেউ সহযোগিতা করতে ভালো হতো। আমিরে জামাত আমাদের কি আনোয়ার সাহেব শুনলে কেমন লাগবে? তারেক মনোয়ার যদি শুনে, দেখেছে নিশ্চয়ই, দেখে অর্থাৎ আমাদের রাজ্জাক বিন ইউসুফ যদি দেখে এই অবস্থায় ত্রাণ দিচ্ছে, রাজ্জাক বিন ইউসুফ ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু বক্তব্য হচ্ছে, আপনারা আব্রু ঠিক রাখেন, পর্দা ঠিক রাখেন। একজন নারী যখন আপনাকে এই অবস্থায় দেখে বা আপনাদেরকে এই অবস্থায় দেখবে, তারও পর্দা, সেও আপনাদেরকে পর্দা, তারও তো পর্দা নষ্ট হবে। সে আপনাকে এইভাবে দেখবে কেন? একজন নারী একজন পুরুষকে এইভাবে দেখতে চায় না। সমাবেশের মধ্যে, আপনি ঘরোয়া পরিবেশে আপনি এইভাবে থাকেন, সেটা কোনো অসুবিধা নেই। ঘরোয়া পরিবেশেও এইভাবে পায়জামা আর পরলে, গেঞ্জি পরলে ভালো লাগে না। অনেকে চায় না তারা পায়জামা পরার, গেঞ্জি পরা এইভাবে কেউ দেখুক। কিন্তু আমিরে জামাত সেইভাবে গিয়েছেন এবং সমাবেশ করেছেন, সেখানে বলেছেন, এই দেখেন আমি গেঞ্জি গায়ে দিকে আমাকে খারাপ লাগছে। খারাপ ভালো লাগার কথা না তো। আপনি তো বন্যার্থ না,
আপনি তো দুর্গত না। আপনি দুর্গতদের সহযোগিতা করছেন, যাদেরকে সহযোগিতা করছেন তারাও আব্রু ঢেকে রেখেছে। একজন নারী আপনার সাথে তো ওইভাবে ত্রাণ নিতে আসে নাই যে জামা কাপড় নেই, তার কিছু পরে নেই, গেঞ্জি গায়ে দিয়ে এসছে। একজন নারী আসবে না, যা কিছু আছে সেই সেটা নিয়ে আসবে। একজন পুরুষ যা কিছু আছে সেটা নিয়ে আসবে, ছতর ঢাকা ঢাকা ঢেকে আসবে। কিন্তু আমিরে জামাত বেআব্রু হয়েছেন, বেপর্দা হয়েছেন। বেপর্দা হয়ে তিনি নারীদের সামনে গেছেন, পুরুষদের সামনে গেছেন। এইটা শোভনীয় নয় মনে হয়। মানে ত্রাণ বিতরণের চেয়ে ফোকাসটা বেশি হয়ে গেছে ওনার দিকে, যে উনি খালি গায়ে গেছেন, কি নিবেদিত প্রাণ, গেঞ্জি পরে বেরোয় গেছেন। ঠিক হয়নি। আপনি একটা পাঞ্জাবি পরলে কি অসুবিধা হতো, কি নষ্ট হতো পাঞ্জাবির? পায়জামা খুলে ফেলতেন, পায়জামা নষ্ট হয়েছে। পায়জামা পানির মধ্যে ঢুকেছে যেহেতু পায়জামাটা খুলে ফেলতেন, পাঞ্জাবি তো রাখতে পারতেন। ধন্যবাদ।